আজকের ক্লাসে 10 সংক্রান্ত প্রশ্নের সহজ সরলভাবে সমাধান করব। যে সকল ছাত্রছাত্রীর এই সংক্রান্ত প্রশ্নের সমস্যা ছিল, আশা করি ক্লাসটি দেখার পর আর এই সংক্রান্ত প্রশ্নের সমস্যা আসবে না। তা ক্লাসটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সকল সাবস্ক্রাইবার আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে চলেছ আমি আপ্লুত, তাই তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। চলো আজকে কিছু 10 সংক্রান্ত প্রশ্নের সমস্যার সমাধান করি। কি বলছে, একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে ধাবিত হলে সেকেন্ডে গতিবেগ কত? চারটে অপশান আছে। তাহলে যদি ঘন্টায় গতিবেগ দেয় আর সেকেন্ডে গতিবেগ বার করতে বলে, তাহলে আমরা কি করব? দেখো, 72 গণিত এই ফর্মুলাটা ইউজ করব, 5/18 5/18 কিমিটা দেব নিয়ে গণিত 5/18। তাহলে কাটাকাটি যাবে, 4×18 72, 4×5 20। দেখো, এই কিমিটা যখন সেকেন্ডে কনভার্ট করব তখন মিটার হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। তাহলে কত যাবে? 72 কিমি ঘন্টায় গেলে সেকেন্ডে গতিবেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কিমিটা যখনই সেকেন্ডে কনভার্ট করব তখন মিটারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের জন্য 1 নম্বর উদাহরণ কি থাকলো, এখানে 72 জায়গায় থাকলো 54, 72 জায়গায় থাকলো 54 কিমি। একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে ধাবিত হলে সেকেন্ডে গতিবেগ কত? তোমরা অবশ্যই এই চারটে অপশানের মধ্যে অ্যান্সারটি আসবে, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, একটি ট্রেন সেকেন্ডে 15 মিটার ধাবিত হলে ঘন্টায় গতিবেগ কত? তাহলে কি হবে, একটি ট্রেন সেকেন্ডে 15 মিটার ধাবিত হলে ঘন্টায় গতিবেগ, এটা সেকেন্ডে গতিবেগ দেওয়া হয়েছে, এটাকে আমাকে ঘন্টায় গতিবেগ চাইছে। তাহলে কি করবো এই ক্ষেত্রে? ঠিক এর উল্টোটা, আগে যে ফর্মুলাটা করলাম 5/18 উল্টে হয়ে যাবে 18/5। তাহলে সেকেন্ডে গতিবেগ কত আছে? 15, গণিত কি হয়ে যাবে? 18/5। দেখো, 3×5 15, 3×18 54। যেমন এটা কিমি থেকে মিটার হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে মিটার থেকে আবার কিমি হয়ে যাবে, ঘন্টায় গতিবেগ বার করলে কিমি পার আওয়ার্স, কিমি পার আওয়ার্স। তাহলে তোমরা এই প্রশ্নটি সমাধান করবে। ধরো 15 সেকেন্ডে 15 মিটারের জায়গায় দেওয়া থাকলো 25 মিটার। কত দেওয়া থাকলো? 25 মিটার। একটি ট্রেন সেকেন্ডে 25 মিটার ধাবিত হলে ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ কত? এর মধ্যে অপশান পাবে না, নতুন একটা অ্যান্সার আসবে। তোমরা অবশ্যই অ্যান্সারটি 2 নম্বর উদাহরণ করে অ্যান্সারটি কমেন্টসের মাধ্যমে লিখে দেবে, এই অপশানগুলোর মধ্যে অ্যান্সারটি আসবে না। ওকে, চলো 3 নম্বর প্রশ্নের সমাধান করি। কি দেওয়া আছে কোশ্চেন বা প্রশ্ন, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে? দেখো, এখানে টেলিগ্রাফ পোস্টের জায়গায় যদি গাছ থাকতো বা মানুষ থাকতো সেম হতো প্রসেসটা। কেন, একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করাও যায়, একটা মানুষকে অতিক্রম করাও তা, অথবা একটা গাছকে অতিক্রম করাও তাই। সেক্ষেত্রে সব ক্ষেত্রে একই সমাধান হবে। তাহলে এখানে প্রথম কি করতে হবে, 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। দেখো, এখানে যদি একটা টেলিগ্রাফ পোস্ট থাকে, ধরো এটা একটা টেলিগ্রাফ পোস্ট, আমরা এই চিত্রকার না অত ভালো করে আঁকতে পারবো না। ওকে, এখান দিয়ে একটা ট্রেন, এটা ধরো ট্রেন 130 মিটার দৈর্ঘ্যের, 130 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা যখনই এই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তখনই তো ট্রেনটা নিজেকে অতিক্রম করবে। তাহলে অ্যাকচুয়ালি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে ব্যাপারটা বুঝো, কোনো একটা ট্রেন কোনো একটা টেলিগ্রাফ পোস্টকে বা কোনো একটা গাছকে বা কোনো একটা মানুষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করা। এটা ভালোভাবে মনে গেঁথে নাও। কি বললাম আবার বলছি, কোনো একটা ট্রেন, কোনো একটা গাছ, টেলিগ্রাফ পোস্ট অথবা মানুষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে ট্রেনটি ঘন্টায় 36 কিলোমিটার বেগে যেতে পারে। তাহলে আমরা অলরেডি জেনে গেছি সেকেন্ডে কত যাওয়ার নিয়ম, আমরা অলরেডি জেনে গেছি। কি করবো তাহলে? 36 গণিত কি করবো? 5/18, 18 দুগুণ 36 মানে 10 মিটার পার সেকেন্ড যেতে পারে ট্রেনটি।
10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 মিটার যেতে পারে। তাহলে সে কত যাবে? 130 মিটার। তাহলে 100 যদি 30 মিটার যায়, তাহলে 130/10 করে দিই, পার সেকেন্ডে 10 যাবে। তাহলে এটা দুটো ভাগ করে দিলেই 0 0 কেটে গেল, 13 কে 13, তাহলে 13 সেকেন্ড। তাহলে অপশান ডি, 13 সেকেন্ড। অপশান ডি অ্যান্সার হয়ে গেল, অপশান সি ডি। চলো এবার তোমাদের জন্য থাকলো, ধরো 36-এর জায়গায় এখানে 40 দেওয়া থাকলো, তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো? ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? টেলিগ্রাফ পোস্টকে বা গাছকে বা মানুষকে অতিক্রম করবে। এই 4টে অপশানের মধ্যে একটি হবে। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে অ্যান্সারটি দেবে। 4 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা এবার। ঘন্টায় 54 কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 11 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, আমরা জানি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বা কোনো মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বা কোনো গাছকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এর আগেও বলেছি, আবারও বললাম। তাহলে 11 সেকেন্ড সময় নিয়েছি। তাহলে সেকেন্ডে কত যায় আমরা দেখে নেব। সেকেন্ডে যায় 54 গুণিত সেকেন্ডের ফর্মুলা কি বলেছি? 5/18। 3 18 54, 3 5 15 মিটার পার সেকেন্ডে যেতে পারে, তাই তো? 15 মিটার পার সেকেন্ডে যদি যায়, সময় কত নিচ্ছে? 11 সেকেন্ড। তাহলে 11 সেকেন্ডে কত যাবে? 11 সেকেন্ডে যাবে 15 গুণিত 11। তাহলে 15 গুণিত 11 মানে 15 10 150 আর 15, তাহলে 165 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল কত? 165 মিটার। অপশান এ। এবার তোমাদের কোশ্চেন থাকলো বা প্রশ্ন থাকলো 72। ওকে, ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 10 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে অ্যান্সারটি দেবে। চলো, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? তাহলে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করছে? 18 সেকেন্ডে। তাহলে সেকেন্ডে কত অতিক্রম করছে? 160/18 করলে আমি সেকেন্ড করে নেব, কাটাকাটি না করলে। এটা বা এটা মানে আমি সেকেন্ডে গতিবেগ পেলাম। ওকে, এবার বলছে অতিক্রম করে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? তাহলে ঘন্টার ফর্মুলা কি? সেকেন্ড থেকে ঘন্টায় কনভার্ট করার 18/5। দেখো এখানে কাটাকাটি না করে একবারে কাটাকাটি করে নেবো। তাহলে 18 18 কেটে গেল, 3 5 15, 16 থেকে 15 বাদ দিলে 1 থেকে 0 নামালাম 10, 5 2 10। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 32 কিমি পার আওয়ার্স। কত পেলাম? 32 কিমি পার আওয়ার্স। আবার বলছি, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করছে 160 মিটার, তাহলে পার সেকেন্ডে 160/18 করলে পার সেকেন্ডে গতিবেগ পেয়ে যাব। কিন্তু আমি এখানে কাটাকাটি করব না, এটা সেকেন্ডের গতিবেগ পেয়ে গেলাম। এবার ঘন্টায় গতিবেগ চেয়েছে। ঘন্টায় গতিবেগের ফর্মুলা হচ্ছে সেকেন্ডের গতিবেগকে 18/5 দিয়ে গুণ করলাম, তাতে কাটাকাটি করে দেখা গেল 32 কিমি পার আওয়ার্স। তোমাদের জন্য যে সমাধানটি থাকবে, ধরো এখানে 160-এর জায়গায় থাকলো 360 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? অবশ্যই তোমরা অ্যান্সারটি কমেন্টস করে জানাবে। আর আমার সমাধানগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বলবে। এর আমি একটা পার্ট 2 করে দেবো, এরপরও আরও সমাধান করব, কিন্তু আগেই বলে রাখছি আমার সমাধানগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং ভিউয়ার্স বাড়াবে এবং শেয়ার করবে। আমি যদি দেখি যথেষ্ট পরিমাণে ভিউয়ার্স হয়ে গেছে, তাহলে আমি এই ট্রেন সংক্রান্ত সমস্যা আর একটা ভিডিও দেবো। যদিও আজ এখানেই শেষ না, এরপরে আরও কিছু সলিউশন রাখছি। 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 150 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে?
দেখো এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, ধরো এটা একটা প্ল্যাটফর্ম, আমি বারবার বলছি আমি আর্টিস্ট না বা চিত্রকার না, ঠিক আছে, যে আমার ছবিগুলো ভালো হবে। 200 মিটার দৈর্ঘ্যের একটি লম্বা প্ল্যাটফর্ম আর একটা 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এটা ধরো ট্রেন, ওকে, 150 মিটার। এই ট্রেনটা যখন এপারে আসবে, মানে অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, তখনই তো অতিক্রম করবে। তাহলে কোনো একটা ট্রেন কোনো একটা সেতুকে অতিক্রম করা বা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা অথবা কোনো একটা অপর ট্রেনকে অতিক্রম করা মানে দুটোর যোগফল। অ্যাকচুয়ালি 150 এদিকে চলে এলো, অ্যাকচুয়ালি কত গেল 350। অ্যাকচুয়ালি তাকে কত অতিক্রম করতে হবে 350। তাহলে কোনো সেতুকে অতিক্রম করা বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা বা কোনো অপর ট্রেনকে অতিক্রম করা মানে অপর ট্রেনকে অতিক্রম করা মানে দুটি ট্রেনের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করা। সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে দুটোর যে দৈর্ঘ্য হবে সেটাকে অতিক্রম করলেই সেতুকে অতিক্রম করতে পারবে। অথবা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য মিলে যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা অতিক্রম করলেই অ্যাকচুয়ালি সে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে পারবে। তাহলে অ্যাকচুয়ালি সে 350 মিটার গেলেই একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে। তাহলে দেখো ঘন্টায় 72 কিলোমিটার যাই, ঘন্টায় যদি 72 কিলোমিটার যাই, সেকেন্ডে গতিবেগ আমরা বার করবো ইজিলি। আমরা জানি 5/18, 4/18, 72, 4/5, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার যদি পার সেকেন্ডে যেতে পারে তাহলে 350 মিটার যেতে হবে। তাহলে 350/20 যদি করে দেই, 350/20, দেখো 0 0, 17 দুগুণ 34, 35 থেকে 34 বাদ দিলে 1 ভাগ যাবে না, একটা 0 নেব দশমিক দিয়ে, 10 হলো 5 দুগুণ 10, তাহলে 17.5 সেকেন্ড। অ্যান্সার অপশান এ, 17.5 সেকেন্ড। ধরো এখানে তোমাদের দিয়ে দিল 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার দৈর্ঘ্যের 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে উত্তর জানাবে, ওকে। আজকে শেষতম সমাধানটি করার আগে তোমাদের উদ্দেশ্যে আমার বার্তা, যদি আমার ভিডিওটি ভালো লাগে ট্রেন সংক্রান্ত, তাহলে অবশ্য কে কে পার্ট 2 চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই ভিউয়ার্স বেশি হলে আমি অবশ্যই পার্ট 2 তোমাদের জন্য বানিয়ে দেব, ওকে। চলো সমাধান করি। যে ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 250 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তা 30 সেকেন্ড অতিক্রম করছে, ঘন্টায় কত বেগে? 54 কিমি বেগে। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি কোনো সেতুকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করলেই একটা সেতুকে অতিক্রম করতে পারবে। তাহলে 54 কিমি বেগে যদি যাই তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ডে কত যাবে? 5/18, 3/18, 54, 15 মিটার পার সেকেন্ড সে যেতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি সময় কত নিয়েছে? 30 সেকেন্ড। অতএব সে 30 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে সে যাবে 30 গুণিত 15, 30 গুণিত 15 মানে অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে গেল 450 মিটার সে যেতে পারবে। অ্যান্সার না, এটা 450 মিটার সে যেতে পারবে। তাহলে কত দেখো এখানে কি আছে, 250 মিটার ট্রেনের দৈর্ঘ্য। এটা কি জানবো? কোনো সেতুকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য এখানে ঢুকে আছে, ওকে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানি আমি 250, অতএব ব্রিজের দৈর্ঘ্য কত হবে? সেতুর দৈর্ঘ্য দুটো মিলে 450। 450 থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই 250, তাহলে কত হয়ে যাবে? 200 মিটার। অতএব অ্যান্সার অপশান বি, অ্যান্সার অপশান বি। চলো তোমাদের জন্য সমাধান দেওয়া থাকলো। ধরো এখানে দেওয়া থাকলো 90 কিলোমিটার বেগে, ঠিক আছে, 180 মিটার দৈর্ঘ্যে লম্বা সেতুকে অতিক্রম করতে সময় নেয় 10 সেকেন্ড। ঘন্টায় 90 কিমি বেগে একটি ট্রেন 180 মিটার
লম্বা সেতুকে অতিক্রম করে 10 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত? অবশ্যই কমেন্টস করে জানাবে। 4টে অপশন, 150 মিটার, 200 মিটার, 180 মিটার। অপশন ডি কোনোটিই নয়। আবার বলছি, তোমাদের আমার সমাধানগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাও। এই অধ্যায়টির উপর আমরা পার্ট 2 চাই। যদি কমেন্টসের সংখ্যা অনেক অনেক বেশি হয় অবশ্যই তোমাদের জন্য পরিশ্রম করে আমি পার্ট 2 বানিয়ে দেবো, এটা তোমাদের আমি বলতে পারি। ওকে, ভিডিওর শেষে এর স্ক্রিনে তোমাদের অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। যারা অন্যান্য ভিডিও দেখতে চাও অবশ্যই এর স্ক্রিনে গিয়ে অন্যান্য ভিডিও দেখে নিতে পারো। আজকে এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত